মাত্র কয়েক ঘন্টার ব্যবধান খুলে দেওয়ার ঘোষণা দিয়েও আবারও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। লেবাননে যুদ্ধবিরতির আবহে যে স্বস্তির সুবাতাস বইছিল তা নিমিষেই মিলিয়ে গিয়ে এখন নতুন করে যুদ্ধের দামামা বাজছে মধ্যপ্রাচ্যে। শনিবার দুপুরে ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন পুরোপুরি সামরিক বাহিনীর হাতে। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র তাদের উপর যে নৌ অবরোধ আরোপ করেছে তা মূলত পাইরেসির শামিল। এই অবরোধ না সরালে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে এই প্রধান পথটি বন্ধই থাকবে। অথচ চিত্রটা কয়েক ঘন্টা আগেও ভিন্ন ছিল। লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে শুক্রবার বিকেলে প্রণালীটি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে ধন্যবাদও জানিয়েছিলেন। সেই ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় 11% কমে যায়। কিন্তু সেই স্বস্তি স্থায়ী হলো না। কেন হঠাৎ অবস্থান পাল্টালো তেহরান? ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের দাবি, ওয়াশিংটন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। লেবাননে ইসরায়েলের অভিযান অব্যাহত রাখার নেপথ্যে যুক্তরাষ্ট্রের মদতকেই দায়ী করছে তারা। এর ফলে 7 এপ্রিল ট্রাম্পের সাথে হওয়া 2 সপ্তাহের সেই সমঝোতা এখন ভেস্তে যাওয়ার মুখে। বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে দিনে মাত্র হাতে গোনা কয়েকটি জাহাজ চলাচল করছে। হরমুজ প্রণালী বন্ধ থাকা মানে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট এবং দাম আকাশচুম্বী হওয়া। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন কেবল ওই অঞ্চলেই সীমাবদ্ধ নেই, বরং বৈশ্বিক অর্থনীতি আর নিরাপত্তার জন্য এক বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন কি ইরানের দাবি মেনে নিয়ে নৌ অবরোধ তুলে দেবে, নাকি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে শুরু হবে নতুন কোনো সংঘাত? আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।